হে তরুণ যুবকেরা, হযরতে মালিক ইবনে দিনার একদিন ওয়াজ করছেন। এমন সময় একজন ব্যক্তি বলল, হে মালিক ইবনে দিনার, আপনি তো বড় একজন মাতাল ছিলেন, কেমন করে আপনি আজকে ওয়াইজ হলেন, বক্তা হলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন? একটুখানি কি আপনি আমাদের শোনাবেন? চোখ ভরা পানি নিয়ে হযরতে মালিক ইবনে দিনার বলতে লাগলেন, শোনো, আমি প্রতিদিন মদ না খেলে আমার দিন কাটতো না। প্রতিদিন আমি মদের বোতল নিয়ে বাড়িতে ফিরে আসতাম। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল। একদিন আমি শাবান মাসের 14 তারিখের রাত, শবে বারাতের রাত্রিতেও মদের বোতলটা নিয়ে বসেছি মদ খাবো বলে। আমার ছোট্ট বাচ্চাটি আব্বা আব্বা বলে ছুটে আসতে গিয়ে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেল, মদ আর খাওয়া হলো না। সেদিন আমি খেলাম না। হে তরুণ যুবকেরা, 1 বছর হয়ে গেছে আমি ঘুমিয়ে আছি একদিন। হে জওয়ান যুবকেরা, এমন সময় আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি আমি ভয়ঙ্কর একটা সাপ আমাকে তাড়া করেছে। আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি আমি ছুটে ছুটে চলেছি, আমাকে সাপটা ভয়ঙ্কর বিশাল সাপ আমাকে খেয়ে ফেলবে। আমি ছুটতে শুরু করেছি, ছুটে 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 একটা পাহাড়ের দিকে চলে যাচ্ছি। পাহাড়ে ওঠার আগে রাস্তার ধারে একটা দুর্বল মানুষ পড়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে বলছে, হে মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি তুমি সাপ থেকে যদি বাঁচতে চাও, ভয়ঙ্কর সাপ তোমাকে গিলে খেয়ে নেবে, অজগর সাপের থেকেও ভয়ঙ্কর সাপ। এই সাপ যদি তোমাকে গিলে খাওয়া থেকে বাঁচতে চাও, যাও পাহাড়ের উপরে উঠে যাও, ডান দিকে একটা বাগান আছে, বাগানে ঢুকে যাও। ওই বাগানে যদি ঢুকতে পারো, তুমি এই সাপের কামড় থেকে, খেয়ে ফেলা থেকে বেঁচে যাবে। হে তরুণ যুবকেরা, আজ আমি স্বপ্ন যখন দেখেছি, তখন আমার কন্যাটি বেঁচে নাই। আমার কন্যাটি কিন্তু ইন্তেকাল করেছে। তার আগে আমি ছুটতে শুরু করেছি স্বপ্নের মধ্যে, ছুটে 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 পাহাড়ের উপরে উঠে গেলাম। সাপ আমাকে তাড়া করছে। আমি উঠতে উঠতে ওই পাহাড়ের উপরে জং ভাই আমার বাগানের সামনাসামনি গিয়ে হাজির হলাম। বাগানে যে গার্ডেন আছে, গার্ডেনের দরজা আছে, ওই দরজার সামনে একটা দরওয়ান আছে। আমি ঢোকার চেষ্টা করলাম, দরওয়ান আমাকে ঢুকতে দিল না। না, ঢোকা চলবে না। ওদিকে আমার পেছনে ভয়ঙ্কর বিষধর ভাই আমার বিশাল অজগর সাপের থেকেও ভয়ঙ্কর সাপটা আমার কাছাকাছি আসছে। সে সময় আমি দেখতে পেলাম ওই বাগানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, আর তারই ভিতরে আমার কলিজার টুকরা কন্যা মেয়েটিকেও আমি দেখতে পেলাম। হে তরুণ যুবকেরা, আমি মালিক, আমি আমার মেয়েকে ডাক দিলাম, বাবা মা গো। ও আমার কলিজার টুকরা মেয়ে, আমার মেয়েটি দরজার সামনে ছুটে এলো। সাপটা তখন আমার ঘরের কাছে চলে এসেছে, আমাকে গিলে ফেলবে। আমার কলিজার টুকরা বাচ্চা মেয়েটি ওই বাগানের ভিতর থেকে, গার্ডেনের ভিতর থেকে হাতটা দিয়ে একটা চর মারলো সাপটাকে। এক চর খেয়ে সাপটা ছিটকে পড়ে গেল, সেখান থেকে পালিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমি কলিজার টুকরা মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, বাবা মেয়ে, ও আমার কলিজার টুকরা মারে, তুমি এত ছোট বাচ্চা, তুমি তো সাপকে ভয় পাও না, আর আমি সাপের কামড়ের ভয়ে ছুটে ছুটে এখানে এসেছি, তুমি কেমন করে পারলে সাপকে মেরে তাড়াতে? সেই সময় কলিজার টুকরা কন্যাটি বলেছিল, আব্বা শুনে রাখো, এই সাপটা আসলে দুনিয়ার কোনো সাপ নয়, এটা হলো আপনার নাফস। আর যে দুর্বল মানুষটি আপনাকে রাস্তা দেখিয়েছেন, ওটা কোনো মানুষ নয়, ওটা হলো আপনার রূহ। আপনি রূহের খোরাক আপনি দেন না, নামাজ পড়েন না, ইবাদত করেন না, আপনি মাতাল, তাই আপনি আপনার নাফসের কথা শুনেছেন। নাফস ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনাকে খেতে এসেছে। আর আমি যে একটা চর দিয়ে সাপকে তাড়ালাম, আমি কোনো সাধারণ মহিলা নয়, মেয়ে নয়, আমাকে আল্লাহ জান্নাতে দিয়েছেন, আমি একজন জান্নাতি কন্যা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই স্বপ্ন দেখে ওঠার পর থেকে আমি মালিক ইবনে দিনার মদ খাওয়া ছেড়ে দিয়ে নামাজি আল্লাহওয়ালা একজন আলেম বান্দা হলাম। জোরে হবে না?
জোরে হবে না। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আমাদের করণীয় কি? সত্য বলে যদি বিশ্বাস করি করণীয় কি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। করণীয় কি? করণীয় হলো আমি জিন এবং ইনসানকে বলেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কাজ হলো কি? ইবাদত। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, আমরা হয়তো অনেকে মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। না না না, হে তরুণ যুবকেরা, এগুলোতে ইবাদত, কিন্তু মনে রাখবেন ঘুমাতে গেলেও আল্লাহর নাম নিয়ে ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সুন্নতের সওয়াব পাবেন, ইবাদতটা আপনার হবে। যখন আপনি ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহ বলে উঠবেন, ইবাদতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, যখন আপনি খাবেন ভাই আমার, চেটে পুচে খাবারটা খাবেন, পরিমিত খাবার খাবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। আমার নবী করেছেন, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবে। বলে হুজুর সব সুন্নত বলুন, কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রীর সঙ্গে ঘর ঝাড়ু দেয়া এটা পারবো না। আমাদের ঘরের বউয়েরা, এই যে আপনি যে ওয়াজটা করে দিয়ে গেলেন, সকালবেলা বলবে কই গো ফুলটুসির আব্বা, এই যে ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, বললো নাকি ঘর ঝাড়ু দেওয়া নাকি নবীর সুন্নত, স্ত্রীর সঙ্গে কাজ করাও নাকি নবীর সুন্নত। তো একটু আমি অন্য কাজে ব্যস্ত আছি, আর প্রতিদিন কতই বা করবো, তুমি একটু মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিও। তা চাপে পড়ে গেলাম হুজুর, এই ওয়াজটা কি না করলে হতো না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে আপনার লজ্জা কিসের বা কষ্টই বা কিসের? হাতে সময় থাকলে সব সময় তো পারবেন না, আপনার কাজ কারবার ব্যবসা বাণিজ্য আছে, ঘরে আছেন একটু করলেন। আরে ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, যে সাহেবই হোক, নবীর থেকে বড় সাহেব কেউ আছে? কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। তো আমার নবী যদি স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেন, ছোট ছোট কাজগুলো করেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নিয়ে আসছেন, তো আপনি করলে তো নবী আনা কাজ করলেন, সুন্নতের সওয়াব ইবাদত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। না হুজুর এটা কেমন মেয়েদের কাজ, আমরা কি করে করি, এটা মেয়েদের কাজ। আচ্ছা বলেন তো, মেয়েদের কাজ হোক আর যাই হোক, আল্লাহর নবী করেছে আপনি করবেন, এতে আরেকটা বড় উপকার আছে, সেটা হলো, আচ্ছা স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলোতে অংশ নেন, এতে কি প্রেম প্রীতি বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো? ফেভিকল আঠা, হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না। স্বামী স্ত্রীর প্রেম কমবে না, বুড়ো বুড়ি হয়ে যাবে ফেভিকল আঠার মতো। আর এখনকার ছেলেরা প্রেম শেখে সলেমান খানের কাছ থেকে, যে নিজে বিয়ে করে তার কাছ থেকে প্রেম শিখেছে। এদের প্রেম বেশি দিন লাস্টিং করে না, এদের প্রেম আবার সব বিয়ের আগে, উল্টো উল্টো জিনিস, সব বিয়ের আগে, অবৈধ প্রেম, যেটা প্রেমটা বৈধ নয়, অবৈধ প্রেম। বিয়ের আগে হাত কেটে নাম লিখেছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাবো। উড়ি বাপরে, ভয়ঙ্কর ব্যাপার। বাপ মনে মনে করছে সর্বনাশ, আমার ছেলেকে বাঁচা, তাড়াতাড়ি বিয়ে দে, ধরে বেঁধে বিয়ে দিল। হাই রে হাই, বিয়ের ৩-৪ বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, যত ভালোবাসা সব জানালা দিয়ে ফুরুত করে উড়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে যত মারপিট, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া, অশান্তি সব ঢুকে গেল। রাত্রে ৯টার পরে যখন ঘরের পাশ দিয়ে কেউ যায়, ঘর থেকে গুপ গাপ ঢিসুম ঢাসাম 220 440 আওয়াজ হয়।
বলে লেগে গেছে খেয়ে। বলে হ্যাঁ এত প্রেম ছিল গেল কোথায়? বলে সব জানা দিয়ে বেরিয়ে গেছে। ও সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। ওদের প্রেম লাস্টিং করে নাকি? নবী শিখিয়েছে প্রেম। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন, কাজগুলো হতো, নবীর সুন্নতের সওয়াবটাও পাওয়া যেত। দেখেছেন? সব কাজই আপনার ইবাদত। আল্লাহ আমাদেরকে এমন ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান হাসলে সওয়াব আর কাঁদলে গুনাহ মাফ। জোরে হবে না? যখন হাসবেন নবিয়ানা তরিকায় হাসবেন, মুচকে হাসিটা প্র্যাকটিস করবেন। এটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই তাবাসসুম হাসি যদি প্র্যাকটিস করতে পারেন, নবী এই হাসিটা হাসতেন, আমিও হাসছি, হাসলেও সওয়াব পাবে। দেখেছেন? বলে হুজুর এই ওয়াজ তো কেউ শোনায়নি আমাদেরকে। আর মাঝে মাঝে নামাজে গিয়ে সিজদায় গিয়ে নামাজের পাটিতে বসে জীবনের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে তওবা করবেন অন্তর থেকে, আল্লাহ আর আমি গুনাহ করব না, ক্ষমা করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যদি তওবা করেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বলছেন তোমরা তওবা করো অন্তর থেকে, তাওবাতান নাসুহা করো, জীবনের গুনাহ মাফ করে দেবে। এই মুখ হাসি হাসি কি রাখবো? বলছে হুজুর এসব কথা বলবেন না। কেন? এই হাসি হাসি মুখ রাখলে এখন যা দিনকাল পড়েছে, হ্যাঁ, এই যে সে লোক এসে যা খুশি বলে দেবে, মান সম্মান সব নষ্ট করে দেবে, সবাই কথা বলার সাহস পাবে সামনে এসে। তো কি করতে হবে? একটা গম্ভীর ভাবে থাকতে হবে, ভয়ঙ্কর চেহারা করতে হবে, ভয়ঙ্কর চেহারা করতে হবে। কিরকম? বাংলার পাঁচের মতো মুখটা করে রাখতে হবে। সে কি রে ভাই? বলে হ্যাঁ। তারপর বলছে তাতে যদি কাজ না হয় মোটা গোঁপ রাখতে হবে। অন্তত গোঁপ দেখে লোকে ভয় পায়, কথা বলতে গেলে অন্তত সাহস হবে না চট করে, অন্তত গোঁপটা মোটা রাখতে হবে। সে কি বলে? তারপর বলে গোঁপেতেও যদি কাজ না হয় এবারে বীরাপ্পনের মতো পাকানো গোঁপ রাখতে হবে, অন্তত ওই গোঁপ দেখেও লোক কথা বলতে গেলে ভয় পায়। আমার নবীর দরবারটা কেমন ছিল? একটা বাচ্চা ছেলেও নবীর কাছে কথা বলার সাহস হতো। জেরে হবে না? একজন বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা মহিলা সেও নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে পারবো? দেখছেন কিরকম প্রশ্ন করছে নবীকে। নবীর সঙ্গে কথা বলতে গেলে একটু ভয় ভীতি কিচ্ছু নাই। আমার নবীর কাছে নবী হচ্ছেন আমার আপন, নবী হচ্ছে আমার আপন, নবীর কাছে আমি সবকিছু বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবীও কেমন মানুষের সঙ্গে কি রকম আন্তরিকতার সঙ্গে মিশতেন একটু চিন্তা করুন। নবী বলছেন মা বুড়িমা, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। এই যে নবী বলে দিয়েছেন বুড়িরা জান্নাতে যাবে না, অমনি বুড়িমা কান্না শুরু করেছে। হাদিসের মধ্যে এসেছে অমনি বুড়িমা কান্না শুরু করেছে। আল্লাহর নবী রে বুড়িমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না, দাঁড়াও দাঁড়াও। আরে আমি কি বলেছি তুমি যেতে পারবে না? এটা বলেছে কি? আমি বলেছি বুড়িরা জান্নাতে যাবে না। আরে শোনো, তোমাকে যখন আল্লাহ জান্নাতে দেবেন তখন তুমি আর বুড়িমা থাকবে না, কারণ জান্নাতীরা কোনোদিন বুড়ো বুড়ি হবে না, সব যুবক যুবতী হয়ে যাবে। জোরে হবে না? দেখেছেন আমার নবীর দরবারটা কেমন, আর এখন আমরা কেমন হয়েছে একটু ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাচ্চাদের সঙ্গে মিষ্টি কথা বলবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। হে যুবকেরা, এতিম বাচ্চা পেলেন কিছু গিফট দেবেন, পুরস্কার দেবেন তাকে, তার হাসি হাসি চেহারা করে দেবেন, অন্তরটা ঠান্ডা করবেন। তার যে বাপ নাই কিংবা মা নাই, এতিম বাচ্চা জ্বালা যন্ত্রণা দূর করে দেবেন। যদি এটুকু দেওয়ার ক্ষমতা না হয় অন্তত এতিম বাচ্চার মাথাতে একবার স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা বুলিয়ে
দেবেন। এতিম বাচ্চার মাথায় যদি ভালোবেসে হাতটা বুলান, নবী বলেন যতগুলো চুল আপনারা হাতের তালুতে রেখেছেন ততগুলো সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার সেবা করবেন। পিতামাতার সেবা করা হলো ফরজ। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহরা। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কারণ তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ পান করিয়েছেন, 30টা মাস সময় লেগে গিয়েছেন। তোমরা তোমাদের পিতামাতার ইহসানটা করো। এ তরুণ যুবকেরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ছেলেরা, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? যাও, পিতা মাতাকে যারা কষ্ট দাও আজই ক্ষমা চাও। তোমার কোনো ইবাদত কাজে লাগবে না যদি বাম্মা নারাজ থাকে। নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াজ আপনাদের জানা আছে, মায়ের মনে দুঃখ লেগেছিল ইন্তেকালের সময়, কালেমা নসিব হচ্ছিল না। নবীর সাহাবী বলে কথা, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীর সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। কেউ একটা সাহাবীকে ইক্তেদা করলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সেই সাহাবীর কালেমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী খবর পেয়ে বললেন, মাকে বলো ক্ষমা করতে। মা বলল, আমি ক্ষমা করতে পারবো না হুজুর, বেয়াদবি নেবেন না, আমার মনে বড্ড দুঃখ লেগেছে। আল্লাহর নবী বললেন, মা যদি ক্ষমা না করে আমার সাহাবীর জীবন বরবাদ, যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দাও। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। কালেমা পড়তে পড়তে আলকামা হুজুরের ইন্তেকাল হয়েছিল। মায়ের কি সম্মান, কি দরজা, যে বাপ মাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। বাম্মা তোমার জান্নাত, বাম্মা তোমার জাহান্নাম। বাম্মাকে কষ্ট দিও না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? ভাঙা চোরা কবি তো, একটু লিখে ফেলি মাঝে মাঝে সময় পেয়ে। জি হ্যাঁ, জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়।
মা আমার মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না? জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছে ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। মোহে পুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখিরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই বাপ মায়ের চেহারার দিকে একবার যদি তাকান, আল্লাহর নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা কবুল করা এক একটা নফল হজের সব সন্তান সন্ততির নামাজ আমলে দান করে দেন। হে যুবকেরা, বাপ মায়ের আলোচনা অনেক আছে, বেশি আলোচনায় যাব না। বাপ মায়ের খেদমত করবেন, ইবাদতের সওয়াব পাবেন। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, ইবাদতের সওয়াব পাবেন। ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না, তবে মনে রাখবেন এগুলো সব সুন্নাত, এগুলো সব আমল, এগুলো সব ইবাদত। আর আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, অপরাধ তোমার কাছ থেকে পালিয়ে যাবে, অপরাধ তোমার ধারে কাছে ঘেঁষবে না যদি তুমি নামাজি হয়ে যাও। আমার আল্লাহ এর জন্য বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাতটা প্রদান করো, ওয়া আরকাউ মা'আর রাকিন। হে তরুণ যুবকেরা, নামাজ কায়েম করো। নামাজ পড়া এক কথা, আর কায়েম করা আর এক কথা। নামাজ কায়েম করা মানে নিজে পড়ো, অন্যকে পড়াও,
অনেকের বাড়িতে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। স্ত্রী কোনোদিন স্বামীকে নামাজ পড়তে বলে না। অনেকের বাড়িতে বাপ নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। সন্তানকে কোনোদিন বাপ নামাজ পড়তে বলে না। এ তরুণ যুবকেরা, না না না, কায়েম করা মানে নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজ পড়ার তালিম দেবেন, নিজের ঘর পরিবারকে নামাজি বানাবেন, নিজের পাড়া প্রতিবেশীকে নামাজি বানাবেন। এভাবে জীবনে জিন্দেগিতে গোটা কত নামাজি বানিয়ে কবরে যা, এটাই নামাজ। বুঝতে পারছেন? প্রত্যেকে চেষ্টা করুন নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজি বানাবো। সুন্দরভাবে পোলাইট ভাষায়, ভদ্রভাবে, বুঝিয়ে বুঝিয়ে, সুন্দর করে এমন ভাবে নামাজের কথা বলুন যাতে করে সে পালিয়ে না যায়। আপনাকে দেখলে পরের দিন আর ধারে কাছে আসবে না, এরকম যেন না হয়। পোলাইট ভাষায়, মিষ্টি ভাবে এমন ভাবে বলবেন যাতে করে আপনার প্রতি তার কোনো ঘৃণা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট থাকবে না। সে অনুভব করবে সত্যি তো চাচাজি যে কথাটা বলছে ঠিকই বলছে, বাবা নামাজ পড়তে হবে, আজ থেকে নামাজে যাই। অন্তত জীবনে 5 জনকে নামাজি বানান, 5 জনকে নামাজি বানান, তবে নামাজ কায়েম করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটুকু বলে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ওপরে বলছেন হলো হলো, ভিতরে বলছে গেল গেল। বাবা হুজুর যা বলছে আমাদেরকে মহা কেলেঙ্কারি। একে তো বলছে বইয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করতে হবে, আবার বলছে নামাজি হতে হবে, মহা কেলেঙ্কারি। হুজুর দুটো ঘটনা বললে বরং ভালো লাগতো। কোন একজন আল্লাহর ওলির কথা বলতো, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বেশ শুনতে ভালো লাগতো। এ তো এমন এমন কথা বলছে আমাদের উপর চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে। রাগ হচ্ছে না তো আমার কথায়? অন্তত 10 জন যদি হেদায়েত হয়ে যায়, জীবন ধন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ করে আপনাদের এখানে সবাই নামাজি মানুষ, সবাই দিনদার, পিতামাতার সেবা করেন, স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না, মনের অধিকার থেকে কেউ বঞ্চিত করে না। সবগুলি এখানে আছে, তবু একটু করে আগে মনে করিয়ে দিচ্ছি আর কি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে, বেনামাজি বান্দা, তার জন্য 14টা শাস্তি। কতগুলো শাস্তি? আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, 14টা শাস্তি তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে যুবকেরা, যারা নামাজ পড়নি, শুনে রেখে নাও ভালো করে, আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজি হবে। দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার শাস্তি কি হবে শোনো, সেটা হলো বেনামাজি বান্দার চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। একটা নেক মানুষের চেহারার একটা জ্যোতি থাকে, নূর থাকে, আলো থাকে। চেহারা দেখলে একজন ভদ্র, ভালো, নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ বলে বোঝা যায়। নেককারের একটা জ্যোতি থাকে বাবা। বেনামাজি বান্দার চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার, তার রুজি রুটিতে বরকত হবে না, কাজ কারবারে বরকত হবে না, খালি বলবে এত ইনকাম করছি কিন্তু নাই, দেখতে পাই না, রুজি রুটিতে বরকত হবে না, 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা কোন ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। কাজটা ভালো, লোকে বলবে ভালো, লোকে নাম করবে, কিন্তু আল্লাহর দরবারে কোনো সওয়াব লিপিবদ্ধ হবে না, 3 নাম্বার। 4 নাম্বার হলো নিজের জন্য যদি কোনো দোয়া চায়, আল্লাহ তুমি আমার এটা করো, ওটা করো, আল্লাহর কাছে কোনো দোয়া চাইছে বেনামাজি বান্দা, তার দোয়া কবুল হবে না, 4 নাম্বার। আর 5 নাম্বার হলো পৃথিবীর যত বড় আল্লাহর ওলির তার জন্য দোয়া করুক, বেনামাজি বান্দার জন্য কোনো ওলি আল্লাহর দোয়াও কবুল হবে না। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় শাস্তি হবে 3টে। 1 নাম্বার শাস্তিটা হবে, মৃত্যুটা হবে অপমানের সঙ্গে।
বেইজ্জতির সঙ্গে তার মওত হবে 1 নাম্বার। 2 নাম্বার তার মৃত্যুটা হবে কেমন শুনুন, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মনে হবে অনেক খেতে পারবো, কিন্তু কোনো খাবার তার পেটে ঢুকবে না, ক্ষুধার্ত থাকবে মৃত্যুর সময়। 3 নাম্বার মৃত্যুর সময় বেনামাজি বান্দা পিপাসা অবস্থায় মারা যাবে, যেন মনে হবে সারা দুনিয়ার পানি আমি খেয়ে ফেলবো, কিন্তু 1 ফোঁটা পানি তার ভিতরে ঢুকবে না। এই হলো মৃত্যুর সময় বেনামাজির 3টে শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি রেখেছেন। 1 নাম্বার হলো কবরের মাটি তাকে পিসাই করে আটার মতো গুঁড়ো করবে, আবার গোটা করে দেবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কবরে। 2 নাম্বার হলো আগুনের কুণ্ডুতে পরিণত করা হবে কবরটা। 3 নাম্বার কবরে একটা ভয়ঙ্কর বিষধর সর্প নিযুক্ত করা হবে, যে সাপটা হলো সুজা আকরা বলা হয়, যে সাপটা পৃথিবীতে একবার যদি নিঃশ্বাস ফেলতো কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্ম নেবে না। অনেকে বলে হুজুর সব বুঝলাম, কিন্তু মাঠে খেলতে খেলতে বল চলে যায় কবরে, ভাঙা কবরের ভিতরে চলে যায়। অনেকে ভয় পায়, আমি ভয় পাইনি, আমি নিজে গিয়ে বল তুলে নিয়ে আসি, কোনো আগুনও জ্বলতে দেখিনি, কোনো সাপও পাইনি, আর কোন রকম কবরের মাটি মাথা চেপে গুঁড়ো করেনি, কিছুই তো দেখতে পাইনি। আমি বলি শোনো, তাহলে তোমাকে আমি এভাবে বোঝাই, তুমি ঘুমিয়ে আছো, সবাই জেগে আছে, তুমি ঘুমিয়ে আছো, ঘুমের মধ্যে তুমি স্বপ্নে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, তোমার গাড়িটা ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল, গাড়ির ভিতরে তুমি আছো, নদীতে ডুবছো, হাবুডুবু খাচ্ছো, বেরোনোর চেষ্টা করছো, বেরোতে পারছো না, পানিতে ডুবছো, চিৎকার করছো। এইভাবে কিছু সময় যাওয়ার পরে মনে হচ্ছে তুমি মারা যাচ্ছো, হঠাৎ তোমার ঘুমটা ভেঙে গেল। যারা জেগেছিল তারা কেউ বুঝতে পারেনি, তুমি প্রচন্ড কষ্ট অনুভব করেছো, তুমি একাই বুঝেছো। অনুরূপ যারা কবরে চলে গেছে, কবরের শাস্তিটা সে একাই বুঝতে পারবে, যারা জীবিত মানুষ তারা কেউ বুঝতে পারবে না। এই হলো কবরের 3টে শাস্তি। আর কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। একটা হলো কিয়ামতের দিনে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে, আর হিসাব হবে অত্যন্ত কঠিন। হিসাব হবে অত্যন্ত কঠিন, কঠিন হিসাব নেওয়া হবে তার। 2 নাম্বার হলো আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর 3 নাম্বার হলো ফারিস্তারা অপমানের সঙ্গে তাকে টানতে টানতে জাহান্নামায় গিয়ে নিক্ষেপ করবে। হে যুবক, আজ থেকে নামাজি হয়ে যাও, কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ভাইরা আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে।
জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না। ভাইয়েরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। এত আলোচনা করলাম, এত বোঝালাম, উদ্দেশ্য একটাই, ভাই আমার আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান। দুটো কাজ করুন, একটা হলো নামাজ নিয়ে বাড়ি যান, আর একটা হলো এত সুন্নতের কথা বললাম, পিতামাতার সেবা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, ছোট ছোট কাজগুলো করা, এতিম বাচ্চার মাথায় হাত বোলানো, ডান দিকে কাত হয়ে ঘুমানো, চেটে পচে খাওয়া, পায়ের গিরার উপরে পোশাক পরা, এত সুন্নত, বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, এত কথা অনেক আরো অনেক আছে, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। আমি বলি একটা সুন্নত কবরে দেখা যাবে, সবচেয়ে বড় সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। হে যুবক, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। দাড়ি তো বর্তমানে সৌন্দর্য, মুখের সৌন্দর্যের জন্য আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে দাড়ি ছিল, বর্তমান প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি আছে। আর হে যুবক, হে মুসলমান, তোমার লজ্জা কিসের? তুমি যেখানে জানো মুসলমান ইমানদার নবীর উম্মত, হাসলে সব, কাঁদলে গুনাহ মাফ, তুমি জানো দাড়ি রাখলে তোমার সব নাজাতের জারিয়া হতে পারে। বড় দাড়ি রাখতে লজ্জা পাও, বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ঠিক আছে লাগে, ছোট রাখো, ছোট রাখো। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, তাদের মতোই ছোট রাখো, কিন্তু তারা ফ্যাশন মনে করে রেখেছে, সুন্দর মনে করে রেখেছে। তুমি মনে করে রাখো নবীর সুন্নত মনে করে, নবীর সুন্নত মনে করে রাখো। যেদিন ঈমানের শক্তি বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনের থেকেও বড় দাড়ি হয়ে যাবে। ততদিন পর্যন্ত যদি তুমি মারা যাও, নবীর সুন্নত বলে রেখেছিলে, কবরে ঢুকিয়ে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে তোমার দাড়িটা দেখা। ওই দাড়িটা যদি ঈমানের জন্য হয় রাখা, নবীর প্রেম হিসাবে হয় রাখা, হতে পারে ওই দাড়িটা তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? হাত জোর করে বললাম, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে এসেছি। চারিদিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমি অধম গুনাহগারের শরীরে আছে। দাদুর দিক, নানার দিক, দাদির দিক, নানির দিক, সব দিক থেকে আমি গুনাহগার। আল্লাহ আপনাদের দোয়ায় দুইবার আল্লাহ কাবা ঘর নিয়ে গেছেন, দয়ার নবীর দরবারে নিয়ে গেছেন, দোয়া চেয়ে এসেছি, হাজার আসওয়াদ চুম্বন দিয়ে এসেছি, মুখ দিয়ে আল্লাহ চুম্বন দেওয়ার তৌফিক দিয়েছেন, এটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ করিয়ে নিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া চাইব গভীর রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আমুলিয়ার ভাইদের কবুল করে নেন। বাপ গো, নামাজটা ছাড়বেন না বাপ, হাত জোর করে বলি বাপ, নামাজটা ছাড়বেন না, নবীর সুন্নতটা নিয়ে চলুন। কখন চলে যাবেন দুনিয়া ছেড়ে কেউ জানে না, আজ বেঁচে আছেন কাল নাও থাকতে পারেন, কত মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। বাবা মার এই দুটো কাজ করুন, জীবন ধন্য হবে। বলুন ইনশাআল্লাহ। কি পারবো তো নাকি? কি পারবো তো? আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। ক্যান্সার তো আল্লাহ দিতে পারে না, হার্ট অ্যাটাক দিতে পারে না, টিউমার প্যারালাইজড বানাতে পারে। হাতটা তুলুন, এখনো হাত তোলে না। নারী দেখবেন, নারী দেখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের নামাজি করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছেড়ে দেবেন না। খুব দাঁড়াতে কষ্ট হয়, বসে পড়বেন, বসে পড়বেন, কিন্তু নামাজ ছেড়ে দেবেন না।
নামাজ ছাড়বেন না বাপ, নামাজটা পড়ুন, মুখের দাড়িটা ছোট হলো রাখুন, নবীর সুন্নত, জীবনটা ধন্য হবে, কাজ কারবারে আল্লাহ বরকত দেবেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন, আমার আল্লাহর রহমত নাজিল হবে, সংসারে শান্তি হবে। মাগো ওমা, মা ওমা, নামাজ ছেড়ে দিও না মা, নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজটা পড়বে মা, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে, আর স্বামীর খেদমত দেখাশোনা, স্বামীর মুখের উপরে কথা বলবে না, স্বামীকে কষ্ট দেবে না, স্বামীর উপর জুলুম করবে না, স্বামী যা বলে শুনবে। কারণ নবী বলেছেন, যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। এ কথা শুনে একজন বলছে, হুজুর এ তো তাহলে ইসলামে নারীদের কোনো সম্মান নাই, তো মহিলাদের কোনো সম্মান নাই, পুরুষদেরই সম্মান, নারীরা স্বামীর পায়ে সিজদা করতো। আমি বললাম যে আপনি এর পরের লাইনটা শুনলেন না? এর পরের লাইনে কি বললাম, কি বললেন? এর পরের লাইনই বলছি, শুনুন। দুনিয়ার পুরুষদেরকে আল্লাহ বলেছেন, দুনিয়ার ছেলে মেয়েদের আল্লাহ বলেছেন, তোমাদের মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তাহলে কি মাটা নারী না পুরুষ? বলে নারী। তাহলে নারীদের সম্মান নষ্ট হলো কোথায়? আসলে আপনি ইসলাম বোঝেননি বলে আপনার মনে হচ্ছে। মাগো, স্বামীর দেখাশোনা করবেন। আর 4 নাম্বার হলো, বাইরে যখন বেরোতি যদি হয়, বাইরে যদি বেরোতে হয় অবশ্যই বেরোবেন। বেরোতে যদি হয় একটু মোটা কাপড় মাথায় গায়ে দিয়ে নিজের সম্মান বাঁচিয়ে চলবেন। আর আপনার ঘরের মেয়েদেরকে একটু পর্দার মধ্যে রেখে পড়াশোনা করাবেন। আপনার ঘরের মেয়েটা শিক্ষিতা হোক। যদি গাইনি ডাক্তার আপনার ঘরের মেয়ে না হয়, তাহলে হাজারো মেয়ের ইজ্জত বাঁচাবে কি করে? আপনার ঘরের মেরিট মেয়েটাকে গাইনি ডক্টর করুন মা, তবে মাথায় হিজাব দিয়ে পর্দার মধ্যে থেকে পড়াশোনা করবে। কত মহিলা পৃথিবীতে আছে যারা পর্দার মধ্যে থেকে ডাক্তার হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, আরো কিছু কিছু হয়েছে। কেন আপনার ঘরের মেয়েটা পারবে না? আমাকে আপনাকে আল্লাহ মুসলমান ঘরে, ইমানদার ঘরে পাঠিয়েছেন। হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন, এটা সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, আমরা যেন বঞ্চিত না হয়। আল্লাহ আমাদের কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। নবী